নমস্কার বন্ধুরা, আজকের কাহিনী পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের হত্যা রহস্য নিয়ে। কি ঘটেছিল সেই দিনটায় যেদিন লিয়াকত আলী খানকে হত্যা করা হয়, কেই বা হত্যা করলো এবং এর পেছনে অন্য কারুর হাত ছিল কি? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজব আমরা আজকের ভিডিওতে। 1947 সালে একদিকে ব্রিটিশের চালাকি এবং অন্যদিকে দুজন মানুষ, একদিকে পণ্ডিত জওহরলাল নেহরু এবং অন্যদিকে মোহাম্মদ আলী জিন্নাহ, এই দুজন মানুষের ইগোর জন্য ভারতীয় ভূখণ্ড ভেঙে এক নতুন দেশের জন্ম হয় পাকিস্তানের। পাকিস্তান গঠন হওয়ার পর মোহাম্মদ আলী জিন্নাহ তার অত্যন্ত স্নেহভাজন লিয়াকত আলী খানকে প্রথম প্রাইম মিনিস্টার ঘোষণা করেন। এরপরে 11 সেপ্টেম্বর 1948-এ মোহাম্মদ আলী জিন্নাহ মারা যান। এরপর থেকেই লিয়াকত আলী খান কয়েকটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন এবং সেই সব চ্যালেঞ্জগুলোকে হয়তো তিনি ঠিক করে সামলে উঠতে পারেননি, তাই জন্যই হয়তো তাকে খুন হতে হয়। সেই চ্যালেঞ্জেসগুলো কী কী ছিল সেটা নিয়ে আমরা আলোচনা একটু পরে করব। তার আগে দেখে নিই যে সেই দিনটায় যেদিন লিয়াকত আলী খানকে হত্যা করা হয় সেদিন ঠিক কী কী ঘটেছিল। 16 অক্টোবর 1951 সকাল থেকেই একটা সাজো সাজো রব তৈরি হয়ে যায় রাওয়ালপিন্ডির কোম্পানি বাগানে। এই কোম্পানি বাগান যখন ব্রিটিশরা ছিল তখন এর নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাগান এবং এখন এই বাগানের নাম লিয়াকত গার্ডেন। এই গার্ডেনেই সকাল থেকে সাজো সাজো রব, তার কারণ মুসলিম লীগের একটা মিটিং হবে এবং সেখানে বক্তৃতা দিতে আসবেন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। ঠিক সেই মতো বিভিন্ন জায়গা থেকে র্যালি এসে উপস্থিত হয় এই বাগানে। লিয়াকত আলী খান আসেন, তিনি সভামঞ্চে ওঠেন এবং একটা কথা শুধুমাত্র খরচ করতে পারেন যারা সভাসদরা সেখানে বসেছিলেন। প্রায় 1 লক্ষ লোকের জমায়েত হয়েছিল এই মিটিংয়ে। সেখানে মাত্র একটা কথা তিনি খরচ করেন, তারপরেই দুটো গুলির শব্দ সবাই শুনতে পায়। পরপর দুটো গুলি এবং লিয়াকত আলী খান সভামঞ্চের ওপরেই লুটিয়ে পড়েন। কয়েক মুহূর্তের জন্য সেখানে পুরো নিঃশব্দ হয়ে যায় পুরো জায়গাটা, কারণ কেউ কিছু বুঝে উঠতে পারেনি যে কী ঘটল অ্যাকচুয়ালি। কিন্তু কয়েক সেকেন্ড পরেই সবাই বুঝতে পারে যে প্রথম রোতে যে বসে আছে যারা, তাদের মধ্যেই একজন লিয়াকত আলী খানকে গুলি করেছে। সেই মতো তাকে নিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এর মধ্যে আর একটা গুলির শব্দ শোনা যায় এবং সেই গুলিটা কিন্তু লিয়াকত আলীকে চালানো হয় না, সেই গুলিটা এসে লাগে আততায়ীর নিজেরই। সেই গুলিটা চালায় একজন পুলিশ অফিসার। আর এইখান থেকেই কয়েকটা প্রশ্নের জন্ম হয়। লিয়াকত আলী খান মারা যান। ঠিক 54 বছর পর 2007 সালে এই একই জায়গায় রাওয়ালপিন্ডি কোম্পানি বাগে বেনজির ভুট্টো কিন্তু খুন হয়েছিলেন। যদিও দুটো বিষয়ের মধ্যে দুটো জায়গায় তফাৎ আছে। এক হচ্ছে লিয়াকত আলী খান এক্সিস্টিং প্রাইম মিনিস্টার ছিলেন, আর বেনজির ভুট্টোকে যখন মারা হয়েছিল তখন তিনি ছিলেন ফর্মার প্রাইম মিনিস্টার। এছাড়াও লিয়াকত আলী খানকে গুলি করে হত্যা করা হয়েছিল। বেনজির ভুট্টোর কিন্তু যে গাড়িতে করে উনি যাচ্ছিলেন সেই গাড়িটাই বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হয়। এই দুটোই কিন্তু তফাৎ ছিল, বাকি কিন্তু পুরো বিষয়টা সেম, জায়গা সেম। পরে জানা যায় যে আততায়ী লিয়াকত আলী খানকে গুলি করেছিল তার নাম সৈয়দ আকবর এবং সে পাকিস্তানের নাগরিকই নয়, সে আফগানিস্তানের নাগরিক এবং তার বাড়ি পাখতুনখায়। লিয়াকত আলী খান মারা যাওয়ার পর কয়েকটা কোশ্চেন কিন্তু ওঠে, যেটা আমি আগেই বলেছিলাম যে যেটা নিয়ে আলোচনা করাটা আজকের ভিডিওর মেন উদ্দেশ্য। কোশ্চেন কি ওঠে? 1 নম্বর, লিয়াকত আলী খান যে জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার কথা ঠিক তার সামনেই যে সভাস্থল যে রো ছিল সেখানে বসার কথা কিন্তু পাকিস্তানের সিআইডির যারা উঁচু র্যাঙ্কের পুলিশ অফিসার আছে তাদের। সেখানে কি করে একজন বিদেশি নাগরিক, কারণ সৈয়দ আকবর কিন্তু আফগানিস্তানের নাগরিক, সে কি করে ওই জায়গাটা পেল? এটা কিন্তু একটা বড় কোশ্চেন। যেখানে শুধু পুলিশ অফিসাররা থাকার কথা সেখানে একজন বিদেশি নাগরিক এসে চেয়ার পেয়ে গেল, সেটা কেউ জানতেই পারলো না। এটা কিন্তু বিশ্বাস করতে খুব অসুবিধা হয়। এছাড়াও
যখন সৈয়দ আকবর গুলি চালায় এবং লোকে ধরে ফেলে, পুলিশ অফিসাররা তো ছিল, সেখানে কিন্তু কি উচিত, পুলিশ নর্মালি তাকে অ্যারেস্ট করার চেষ্টা করবে, কারণ তার কাছ থেকে ইনফরমেশান নেবে যে এর পিছনে কারা কারা আছে। কারণ প্রাইম মিনিস্টারকে খুন করার ব্যাপার ছোটোখাটো বিষয় নয় এটা। সেইটা না করে পুলিশ ডাইরেক্ট তাকে আততায়ীকে মেরে দিল, মানে সৈয়দ আকবরকে মেরে দিল। এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। তাহলে কি এটা মেরে দেওয়ার কারণ কি, যাতে বিষয়টা ওখানেই থেমে যায়, যাতে এর আগে আর কারা আছে, এর পিছনে কারা কারা আছে, সেটা যাতে কোনোভাবেই আর সামনে না আসতে পারে কোনো দিন, তারই কি বন্দোবস্ত করা হলো? তার কারণ যে পুলিশ অফিসার আকবরের ওপর গুলিটা চালায়, সে কিন্তু পরে ইন্টারভিউতে বলে যে তাকে তার যে বস আছে, মানে তার যে ওপরের র্যাঙ্কের অফিসার আছে, সেই বলেছিল গুলি করে হত্যা করতে। আকবরকে কিন্তু পায়ে গুলি করা যেত বা অন্য কোথাও গুলি করা যেত, যাতে পরেতে সে মারা না যায়, তাহলে তাকে অ্যারেস্ট করে সেখান থেকে অনেক কিছু ইনফরমেশান পাওয়া যেত। সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। 2 নম্বর কারণ, অনেকে মনে করে যে সিআইএ এই কাজটা করেছে। কেন করেছে? তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক শেষ হওয়ার পর থেকে দুটো রাইভালরি কিন্তু পৃথিবীতে দেখা যায়। একদিকে ক্যাপিটালিজম, আমেরিকা, ইউরোপ, আর আরেকদিকে কমিউনিজম, যেখানে রাশিয়া আরও 15টা দেশ মিলে ইউএসএসআর গঠন করে তারা একটা সাম্রাজ্য বিস্তার করার চেষ্টা করেছিল। দুটো দলই কিন্তু চাইছিল যে পৃথিবীতে বিভিন্ন দেশ যাতে তাদের পক্ষে চলে আসে, সেই জন্য তারা অ্যাপ্রোচও করছিল। এই ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ থেকে পণ্ডিত জওহরলাল নেহরু একটা নিরপেক্ষ অবস্থান নিয়েছিলেন। যেরকম আমরা ইদানিংকালে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধেও কিন্তু ভারতকে দেখা গেছে একটা নিরপেক্ষ অবস্থান নিতে, সেরকমই কিন্তু তখনও কিন্তু জওহরলাল নেহরু একই অবস্থান নিয়েছিলেন এবং আমেরিকাও সেটাতে অবাক হয়নি। কারণ সবাই জানতো যে জওহরলাল নেহরু কিন্তু সোশ্যালিস্ট মানসিকতার লোক, ফলে স্বাভাবিকভাবেই সে পুরোপুরি ক্যাপিটালিজমকে পক্ষে হয়তো নাও যেতে পারে। কিন্তু আমেরিকা যাতে ভারতকে অন্তত কিছুটা পাশে রাখা যায়, সেই জন্য 1949-এ পণ্ডিত নেহরুকে আমেরিকায় আমন্ত্রণ জানান। পণ্ডিত নেহরুও আমেরিকায় যান এবং এই খবরটা লিয়াকত আলী খানের কাছে যাওয়ার পর সে কিন্তু একটু চমকে যায়। তার কারণ সে ভাবে যে ভারত তাহলে আমেরিকার দিকে হয়ে যাচ্ছে, ফলে তাকে অন্য একটা দিকে হয়তো হাত মেলাতে হতেও পারে। ঠিক এই সময় আরেকটা জিনিস ঘটে। পাকিস্তানের অ্যাম্বাসাডার রাজা গজফর খান, তিনি ইরানে ছিলেন এবং এইখানে বলে রাখা ভালো যে রাজা গজফর খানের সঙ্গে রাশিয়ার কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল। সেই মতোই সে লিয়াকত আলী খানকে অ্যাপ্রোচ করে যে যেহেতু ভারত আমেরিকার দিকে একটু ঝুঁকছে, তাহলে পাকিস্তানের উচিত রাশিয়ার সঙ্গে হাত মেলানো, না হলে পরেতে পাকিস্তান হয়তো অতটা গুরুত্ব পাবে না আমেরিকা বা ইউরোপের কাছে। সেই মতোই লিয়াকত আলী খানও রাজি হয় এবং তিনি রাশিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেন। যদিও তার এই মিটিং ক্যান্সেল হয়ে যায় পরে, কিন্তু আমেরিকা এবং ইউরোপের চোখে পাকিস্তান সেই সময়, বিশেষ করে লিয়াকত আলী খান, চক্ষুশূল হয়ে যায়। হয়তো সেই কারণেই আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ লিয়াকত আলী খানকে হত্যা করেছিল। 3 নম্বর কারণ, ভারত যেখানে স্বাধীনতা পাওয়ার পরে 1950-এর 26শে জানুয়ারি তারা সংবিধান দেশে লাগু করে দেয়, পাকিস্তানের কিন্তু সময় লাগে আরও 23 বছর। 1973 সালের 14ই আগস্ট পাকিস্তান তাদের সংবিধান লাগু করে দেশে। এই 23টা বছর সময় লেগে যায়। অনেকে মনে করে যে সংবিধানে ধর্মকে কতটা গুরুত্ব দেওয়া হবে, সেইটা বিচার বিশ্লেষণ করতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। এর সাথে আর একটা জিনিসও যোগ হয়, সেটা হচ্ছে লিয়াকত আলী খানের ইনসিকিউরিটি। যেটা আমি বলেছিলাম যে যে চ্যালেঞ্জেসগুলো তিনি ঠিক মতো হয়তো সামলাতে পারেননি। তিনি যারা ইন্ডিয়া থেকে পাকিস্তানে গেছিল, সেই সমস্ত মুসলমানদের অতটা বিশ্বাস করতেন না। তার যে প্রধানমন্ত্রীর দপ্তর ছিল, সেখানে কিন্তু ইন্ডিয়া থেকে পাকিস্তানে যাওয়া মুসলিমদের কোনো স্থান ছিল না, যদিও তিনি নিজে কিন্তু ইন্ডিয়া থেকেই পাকিস্তানে গেছিলেন। ফলে এই যে একটা ইনসিকিউরিটি ছিল, তিনি যা পাকিস্তানের ওই জায়গায়, পাকিস্তান যে জায়গাটা নিয়ে গঠিত হয়েছিল আগে থেকেই, যারা ওখানে ছিল তাদেরকেই শুধুমাত্র প্রধানমন্ত্রীর দপ্তরে স্থান দেওয়া হতো। ফলে এই যে একটা টিম ওয়ার্কের একটা অবিশ্বাসের জায়গা, সেইখান দিয়েও কিন্তু সংবিধান তৈরি হতে অনেকটা সময় চলে যায়। আর সেই কারণেই পাকিস্তানের যে সমস্ত ধর্মগুরুরা রয়েছে,
যারা কট্টরপন্থীও খানিকটা বলা যেতে পারে, তারা কিন্তু লিয়াকত আলী খানকে ঠিক মতো গ্রহণ করেনি। কারণ তাদের বক্তব্য ছিল যে যেটাই হওয়ার ছিল সেটা যাতে তাড়াতাড়ি হয় এবং সংবিধানে ধর্মকেই প্রাধান্য দেওয়া হয়। যদিও পরে দেখা গেছে যে তারা যেটা চেয়েছিল সেটাই কিন্তু সংবিধানে যোগ হয়েছে। 4 নম্বর কারণটা আরও ইন্টারেস্টিং। দুজন প্রাইম মিনিস্টার একই জায়গায় হত্যা হলো, একদিকে লিয়াকত আলী খান এবং অন্যদিকে বেনজির ভুট্টো। কিন্তু তারপরেও আজ অবধি পাকিস্তান এই দুটো হত্যাকাণ্ডের জন্য খুব বড় ধরনের কোনো কিন্তু তদন্ত করেনি আজও। একদিকে লিয়াকত আলী খান একজন বিদেশি নাগরিক, সে জায়গা পেয়ে গেল প্রথম রোতে এবং সেখান থেকে সে প্রধানমন্ত্রীকে হত্যা করলো। আবার বেনজির ভুট্টো যখন বিস্ফোরণ হয় তখন দেখা যায় যে তড়িঘড়ি দমকল আনিয়ে জল দিয়ে সেই রাস্তাটাকে পুরো ধুয়ে পরিষ্কার করে দেওয়া, যাতে কোনো রকম প্রুফ সেখানে পড়ে না থাকে। উচিত ছিল আগে তো সেখানে দমকল আসবে, সেখানে তদন্ত হবে, ফরেন্সিক ডিপার্টমেন্ট আসবে, সেগুলো কিন্তু করা হয়নি বেনজির ভুট্টোর সময়। আগেই প্রথমে রাস্তা ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়। সেটা কি কোনো উদ্দেশ্য প্রণোদিত? কারণ তদন্তর আগে কি করে সেটাকে মুছে ফেলা যায় সেই দিকেই নজর কিন্তু বেশি ছিল এবং আজ অবধিও কোনো বড় ধরনের তদন্ত এই দুটো ঘটনার জন্যই কিন্তু করা হয়নি। ফলে সেখান থেকে একটা কিন্তু বড় প্রশ্নচিহ্ন থেকেই যায়। এটাই ছিল আজকে লিয়াকত আলী খান হত্যাকাণ্ডের কাহিনী, যেখানে কয়েকটা প্রশ্ন আমরা তুললাম যে কি কারণে বা কারা থাকতে পারে এর পিছনে। হয়তো আপনারা কিছুটা বুঝতেও পারছেন যে কোন দিকে ইশারা আমি করতে চেয়েছি। বাকিটা আপনাদের ডিসিশন কমেন্ট করে জানাবেন আপনাদের কি মতামত। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।